হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তার আগেই বলে রাখি, আমি মিতালি, আমার পেজে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে ফলো করে আমার পাশে থেকো। তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে কাঁকড়া কীভাবে পরিষ্কার করতে হয় সেটাই তোমাদেরকে জানাবো। তো দেখো, আমি কাঁকড়া নিয়ে নিয়েছি আর হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল। এবার এই জলটা গরম হয়ে গেলেই কিন্তু কাঁকড়াগুলো একে একে তার যে মোটা মোটা পাগুলো আছে সব কিন্তু একা একাই ছাড়িয়ে যাবে। তাহলে আর আমাদের ছাড়াতে কোনো রকম ভয় লাগবে না। অনেকেই আছো আমার মতো জ্যান্ত কাঁকড়া ছাড়াতে পারো না, তো তারা কিন্তু এই পদ্ধতিটা ইউজ করতে পারো। আমি কিন্তু এটা নিজে নিজে শিখিনি। আমি গেছিলাম দীঘার শঙ্করপুরে, সেখানেই একটা কাকিমা এই পদ্ধতিতে কাঁকড়া পরিষ্কার করছিল, আর সেখান থেকেই আমি এটা শিখে এসেছি। তো আমি তো প্রথমে কাঁকড়া ধরতে খুবই ভয় পেতাম, এখনও পাই, আর সেই কারণেই এই পদ্ধতিটাকে আমি ইউজ করি। যখনই তোমাদের দাদা ভাই বাজার থেকে কাঁকড়া নিয়ে আসে, তো আমার তো আর কোনো ভয় নেই, আমি তো এই পদ্ধতিটা জানি। তো এই সুন্দর পদ্ধতিটা আমি ইউজ করে আমি কিন্তু কাঁকড়াগুলোকে অনায়াসে ছাড়াতে পারি। তো দেখো, কাঁকড়াগুলোর কিন্তু পাগুলো বেশ ছাড়িয়ে এসেছে, আর তারপরে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। নেওয়ার পরে একে একে সমস্ত কাঁকড়াগুলোর পা আমি ছাড়িয়ে নেব। অনেক কাঁকড়াগুলোর কিন্তু মোটা মোটা পাগুলো কিন্তু ওই গরম জলেই পড়ে গেছে, আর যেগুলোর পড়েনি সেগুলো কিন্তু আমি ঠিক এইভাবেই ছাড়িয়ে নেব। প্রথমে কাঁকড়াগুলোকে নেব এবং তারপরে এই পাগুলোকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেব। আর এবার দেখো, তোমাদেরকে দেখাই কাঁকড়াটার খোলস কীভাবে ছাড়াতে হয়। তার আগেই কাঁকড়ার যে ছোট ছোট পাগুলো আছে সেই পাগুলোকে পরিষ্কার করে নেব। তো পাগুলোর যে নখগুলো রয়েছে সেই নখগুলোকে আমি কিন্তু একা একা করে ভেঙে নেব। তো কাঁকড়ার এই যে ছোট ছোট পাগুলো, এগুলো তো বেশি থাকে, আর যে মোটা পা সেটা তো দুটো করে থাকে। চলো তোমাদেরকে এবার দেখাই কাঁকড়ার খোলসটাকে কীভাবে ছাড়াতে হবে। এই যে দেখতে পাচ্ছ, কাঁকড়ার এই যে মুখ বলে, মানে মুখের সোজাসুজি ওই জায়গাটা দিয়ে দুটো আঙুল দিয়ে কিন্তু চাপ দিলে কিন্তু এমনিতেই কিন্তু কাঁকড়ার খোলসটাকে ছাড়িয়ে যায়। আর তারপরে এই যে অংশটা দেখছো, এই অংশটার মধ্যে কিন্তু প্রচণ্ড নোংরা থাকে, আর কি ওগুলো কি থাকে আমি ঠিক জানি না। তো ওটাকে কিন্তু ছাড়িয়ে ফেলে দিতে হবে। তারপরে এদিকে দেখো, ফুলকো টাইপের থাকে, মাছের যেমন ফুলকো হয় না, ঠিক সেই রকমই একটা জিনিস থাকে। তো সেইগুলোকে কিন্তু আমি পরিষ্কার করে ভালো করে ফেলে দেবো। দেখো, কাঁকড়াটা কিন্তু আমার খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে। আর তারপরে কিন্তু আমি এবার পাগুলোকে একে একে করে সবগুলোকে বেছে নেব। এই যে মোটা মোটা পাগুলো দেখছো, এই পাগুলোকে কিন্তু একটু শিলনোড়ার সাহায্যে একটু থেতলো করে নিতে হবে, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। চলো এবার আমি ছোট ছোট ঠ্যাংগুলোকে আলাদা করে নিই। আর দেখো, এখানে কিন্তু আমার কাঁকড়া পরিষ্কার করা হয়ে গেছে। তো আমি পাগুলোকে আর কাঁকড়াগুলোকে আলাদা আলাদা করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আদা রসুন বাটা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। এখানে দেখো, আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আলুগুলোকে এবার সর্ষের তেল দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো আর কি। তবে বলে রাখি, এই আলুর মধ্যে কিন্তু সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে কিন্তু এটাকে ভাজতে হবে। দেখো, আলুগুলো ভেজে নিয়েছি, এইবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা কাঁকড়াগুলো। তো আমি যে কাঁকড়াগুলো বড় বড় ছিল সেই কাঁকড়াগুলোকে কেটে দু টুকরো করে নিয়েছি। আর তবে মনে রেখো, এই কাঁকড়াগুলোকে কিন্তু খুব বেশি পরিমাণে ভাজতে হবে না, কাঁকড়াগুলোকেও কিন্তু সেমভাবে সেই লবণ আর হলুদ দিয়ে ভাজতে হবে। এবার এটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছি কাঁকড়ার যে পাগুলো ছিল সেই পা। এবার সবগুলোকে একসঙ্গে ভেজে নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ গোটা জিরে। এবার ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে একটু ব্রাউন করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার এই আদা রসুন বাটাটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে দিলাম এই কারণে যে আমার আদা রসুনের পেস্টটা আর পেঁয়াজ ভাজাটা যেন পুড়ে না যায়। তারপরে এর মধ্যে আমি মশলা অ্যাড করে নেবো। দিয়ে দেবো জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর সবশেষে দেবো লবণ। ঝালটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিতে পারো, যে যেমন ঝাল খাও সেরকমই দিতে পারো। তারপরে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। এখানে আমি দুটো টমেটো ইউজ করেছি, টমেটোটা আমার খুবই ভালো লাগে তরকারিতে দিলে, সেই কারণে আমি একটু টমেটো বেশি দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিতে পারো। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এবার জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাঁকড়াগুলোকে আর ভেজে রাখা আলুগুলোকে। এবারে এটাকে একটু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে, একটু কষিয়ে নিয়ে নেব। তবে যাই বলো,
বাড়িতে রান্না কাঁকড়া আর দীঘার বিচের যে কাঁকড়া রান্না সেটার মধ্যে আলাদাই একটা স্বাদ আছে। ওরা যেভাবেই রান্না করে দেয় সেটাতেই যেন বেশি টেস্ট হয় আমার মনে হয়। তোমাদের কি মতামত তোমরা কমেন্ট করে জানিও। আর দেখো কাঁকড়াটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি জল, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। তবে আমি প্রথমেই বলেছি ঝালটা তোমাদের অনুযায়ী। দেখো আমার রেসিপি কিন্তু